হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই ডিজাইনটি আমরা কীভাবে করতে পারি চলুন দেখি। প্রথমে আমরা একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নেব এবং ডিডক্ট সিলেকশন টুলস ক্লিক করে আমরা এটাকে দুই দিকের কর্নারগুলো আমরা ভাঁজ করে কার্ভ করে নেব। দেন আমরা এটাকে একটু অল্টার প্রেস করে কপি করে নেব, একটু ঘোরাই দেব কর্নার ধরে, এইভাবে একটু ঘোরাই নেব, একটু নিচে নামাই দেব। দেন আমরা এটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে আমরা এটাকে কেটে নেব এবং কি আমরা এটাকে আরেকটু নিচে নামিয়ে দেবো। এখন একটু নিচে নামিয়ে দেবো, আবার সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে আমরা মাঝখানে এটা কাটে দেব। দেন আমরা এটাকে ওকে করে এখানে একটু ঘোরাই দেব, বা আমরা ছোটাও করে দিতে পারি একটু, বা আমরা উপরের এটা একটু ছোটো করে দেব। এটা একটু ছোটো করে দেবো, একটা কপি করে ছোটো করে দেবো। আর এটাকে আমরা একটু ডিপ দেবো, কালারটা ডিপ করে দেবো। আর আমরা উপরের অংশটা একটু বড় করে, উপরের অংশটা ক্লিক করে শিফট প্রেস করে আমরা এটাকে একটু বাড়াই দেবো। দেখেন আমাদের পাতাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমরা এটাকে কপি করব। এই সিলেক্ট করে রোটেট টুলে গিয়ে আমরা এখানে 90 ডিগ্রি হবে অ্যাঙ্গেলে আমরা ঘোরাই দেবো। আমরা দেখেন আমাদের কিন্তু পাতাটা সুন্দরভাবে হয়ে গেল। এখন আমরা এটাকে পেন টুল দিয়ে আমরা এটাকে গাছের মতো করে একটা লাইন ড্র করে নেব। আমরা এটাকে স্টপ করে দেব, লাইনটা ড্র করে দেই, বাস এখানে ক্লিক করে দেন একটু ভাঁজ করে দেবো, এরকমভাবে ভাঁজ করে দেবো। আমরা এটাকে স্টক করে দেবো, তাহলে আমাদের স্টকটা আসলে হয়ে যাবে। স্টক করে দেবো, দেখুন হয়ে গেল। এই ডিজাইনটি দিয়ে এর পরবর্তী যে ভিডিওটা আসবে, এই ডিজাইনটি দিয়ে আমরা কীভাবে আরও একটি নতুন ডিজাইন তৈরি করতে পারি সেটা দেখবো বন্ধুরা। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।